আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি কিন্তু অতটা ভালো নেই, শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আপনারা তেমন আগের মতো আমার ভিডিও দেখেন না। হয়তো প্রথম প্রথম যেরকম ভিডিও দেখেছেন, এখন কিন্তু তার 1 ইঞ্চিও ভিডিও দেখেন না আপনারা। আর ভিডিও দেখতে কিন্তু ফুল ভিডিও দেখেন না, হয়তো আমার কয়েকজন ফ্রেন্ডই দেখে, তাছাড়া আর কেউ তেমন দেখে না। তো আপনাদেরকে একবার না অনেকবারই বলেছি যে আমার ভিডিও দেখে ফুল দেখবেন, আর অবশ্যই ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন। কারণ আপনারা সেটা করেন না, আপনারা হিংসামও করেন। আপনারা চান না কখনো আমি ভালো পজিশনে যাই। ভালো পজিশনে গেলে যদি আপনাদেরকে না চিনি, এই জন্য আপনারা কেউ তেমন আমাকে সাপোর্ট করেন না। আপনাদেরকে একটা লাইক দিতে টাকার প্রয়োজন? আপনাদের কি আমার একটা ভিডিও দেখতে টাকা লাগে? বুঝি না, তবে কেন এমন করেন আপনারা? আজকে জানি না কেমন খারাপ লাগছে। কারণ অন্যদিন আমার যেভাবে ওয়াচ টাইম হতো, আজকে তা হয় নাই। 6 ঘন্টা হয়েছে। আমি যখন নতুন ছিলাম, নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তখনই কিন্তু এই 6 ঘন্টা, তখনই 6 ঘন্টা দিত। আর এখন তো আমার 1000 সাবস্ক্রাইব পেরিয়ে গেল, তাও কিন্তু আমার ওই হিসাবে ভিউটা কম হচ্ছে। সব কিছু আপনাদের জন্য। কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কখনোই কিন্তু একে অপরের সাপোর্ট ছাড়া চলা যায় না। আমি দেখেছি যে আমি যেদিন আপনাদেরকে সাপোর্ট না দিই, সেদিন কেউ আমাকে সাপোর্ট দেয় না। সেদিন আমি যদি ভিডিও ছাড়ি, সেটা ভিউ কম হয়। আপনারাই বলেন, এত কিছু করে, এত কাজ করার পর বাইরে জব করি, রান্না বাড়া করি, হাজারো ব্যস্ততার মাঝে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, আর আপনারা তার প্রতিফলন এই দিচ্ছেন। কীভাবে ভিডিও ছাড়বো? আমার তো ভিডিও ছাড়তে ইচ্ছে করে না। যদি একটা ভিডিও ছেড়ে যদি ভিউ না হয়, ঘন্টা না হয়, তাহলে এই ভিডিও ছেড়ে আমার লাভ কী? এত পরিশ্রম করে, এত পরিশ্রম, নিজের শরীরের উপর থেকে অনেক পরিশ্রম দিয়েছি, কিন্তু তা দেখছি বিপরীতে। আপনাদের কাছে ওইসব মানুষই ভালো, যারা খারাপ ভিডিও করে, হাঁটু দেখায়, পা দেখায়, সেগুলো ভালো, আপনারা দেখতে ভালোবাসেন, খুব পছন্দ করেন। আর যারা মনোযোগী কিছু ভালো কথা বলে বা ভালো জ্ঞান দেওয়ার চেষ্টা করে, তাদের ভিডিও আপনারা দেখেন না। আসলে এটাই বাস্তব। ভালো ভাত নাই। যে ভালো সৎ পথে চলার চেষ্টা করে, তার কার কাছেই ভাত নাই। তো এরকমেরই আজকে আপনাদের কাছে এত ভালো ভিডিও করার চেষ্টা করি, তা আপনাদের মনের মতো হতে পারিনি। গত 7 মাসে আমি আপনাদের প্রিয় মানুষ হতে পারিনি। তা হাতে আছে আর 5 মাস। তো এই 5 মাসে কি আর কিছু হতে পারবো? আমার তো মনে হচ্ছে না। তো ভাবতেছি ভিডিও ছাড়া আমি বন্ধ করে দেবো। কারণ যেখানে ভিউ হচ্ছে না, সেখানে আমি ভিডিও ছেড়ে কী করবো? হয়তো অনেক আপুরা ভাইয়েরা আমাকে বলতে পারেন কমেন্টে যে এত অধৈর্য হয়েছে কেন? অধৈর্য না, আমার সাবস্ক্রাইব হিসেবে তো আমার ভিউ হচ্ছে না। আমার যে হিসাবে সাবস্ক্রাইব 1000 পেরিয়ে 1100-র কাছাকাছি হয়ে গিয়েছে, ওই হিসাবে যদি সবাই একজন করে আমার ভিডিও দেখে, সেই সাবস্ক্রাইবের লোকগুলো, তা আমার একটা ভিডিওতে 1000 করে ভিউ হওয়ার কথা। তাছাড়াও 1000টা লাইক হওয়ার কথা, 1000টা কমেন্ট হওয়ার কথা। আর আপনারা দেখেন আমার ভিডিওগুলোতে ঢুকে দেখেন কি অবস্থা। আগে যাও মোটামুটি হতো 300, 400, 500, এখন দেখতে পাচ্ছি যত আপনাদেরকে জ্ঞান দিই, যত লাইক দিতে বলি, যত আপনাদের কাছে আমি নরম হয়ে কথা বলি, আপনারা কেউ আমাকে তেমন ভালোবাসা দিচ্ছেন না। যেখানে ভালোবাসা পাওয়া যায় না, সেখানে কি থেকে লাভ আছে? তার চাইতে আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিলেই তো ভালো। আপনারা যেহেতু সাপোর্ট করছেন না, বলে দিলেই হয়। এত কষ্ট করে আমাকে সাপোর্ট না করার চাইতে না করাই ভালো। আর আমি একবার না, দুইবার না, 1000বার বলা হয়ে গিয়েছে। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথা বলি যে সাবস্ক্রাইব করে আবার উঠে ফেলেন। এটা কোন ধরনের আচরণ আমি বুঝি না। দিতে মন না চাইলে দিবেন না, তবে দিয়ে কেন এই ধরনের কাহিনী করেন? এটা তো আমি কখনো আশা করি নাই। আমি মনে করেছি আমার ইউটিউব চ্যানেলে যারা যারা ভিডিও দেখেন, সবাই আমার মতো মন নিয়ে চলে, আমার মতো সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। এখন দেখি আমার ধারণা ভুল।
হাতে গোনা হাই হলে 10 থেকে 20 জন আমাকে তেমনটা ভালোবাসে। এর বাইরে যারা আমাকে কমেন্ট করে বা ভিডিও দেখে তারা মন থেকে করে না, কোনো রকম একটা কমেন্ট করেই দৌড় মারে অন্য ইউটিউব চ্যানেলে কমেন্ট করার জন্য। এটা করেন বিদায় আপনাদের চ্যানেলগুলো কিন্তু ড্যাম খেয়ে যায়। যার ভিডিও দেখবেন পুরো দেখবেন, আর না দেখলে দেখার ইচ্ছা করবেন না কখনোই, যে দেখবো না শুধু শুধু কমেন্ট করে কী লাভ, তাহলে এটাই করবেন না, দেখার দরকার নেই। তার চেয়ে আমার ইউটিউব চ্যানেলটা খালি পড়ে থাক, ওটাও মনে শান্তি পাবো। অনেকে আছে এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে উঠে ফেলে, লাইক দেয় তো দেয় না, মনে হয় ওদের খুব কষ্ট হয়। আসলে যারা এরকমটা করে তাদের মনে খুব কষ্ট হয় আমাকে সাপোর্ট করতে। এরকম হিংসা নিয়ে চলার চেষ্টা করবেন না। তবে আপনি কেন ইউটিউব চ্যানেল খুলেছেন যদি কাউকে সাপোর্টই করতে না পারেন? আর আপনি যদি অন্যকে সাপোর্ট না করেন আপনি কীভাবে সাপোর্ট পাবেন? আশা করি আপনিও তো পাবেন না। তো সব হিংসা অহংকার দূর করে একে অপরকে সাপোর্ট করে নিশ্চয়ই সফল হবেন আপনি, আমি, সবাই। আর হিংসামো করলে কখনোই না বড় ইউজার হওয়া যায় না, ওই ছোটো লেভেলেই থাকতে হয়। তারপর বছর আসবে, বছরের যে কতটুকু আপনার ওয়াচ টাইম ফিল আপ হয়েছে বছর শেষে আবার কমতে শুরু করবে। আর যদি অন্যের ভিডিও ফুল দেখতেন বা সুন্দর মতো কমেন্ট করতেন বা সাপোর্ট করতেন, লাইক দিতেন, তাহলে আপনার ভিডিও এরকম ড্যাম হতো না। সেই অবস্থা আমারও হয়েছে, আমি সাপোর্ট দেওয়া সত্ত্বেও আমার ইউটিউব চ্যানেল ড্যামের দিকে। তা আমার আর কিছু বলার নাই। যদি আপনারা সত্যি আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই সাপোর্ট করবেন, অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি মনে করেন আমাকে আপনারা চান না, তাহলে আমি ইউটিউব চ্যানেল চালাবো না। যেহেতু আপনারা আমাকে ভালোবাসা দিতে পারবেন না, সেখানে আমি ইউটিউব চ্যানেল চালিয়ে কী করবো? তো সবাই ভালো থাকবেন। আজকে এইটুকুই বলার ছিল। খুবই রাগও পাচ্ছে, কষ্টও পাচ্ছে, কিন্তু বলতে পারছি না। যেটা আপনাদেরকে কিছু বলে সেটা আমার গায়ের উপরে এসে পড়বে, কারণ আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আপনাদেরকে আমি আমার ফ্যামিলির মতো বুঝি। তো এর বেশি আর কিছু বলার নাই। যে জ্ঞানী সে অল্পতেই বুঝবে, যে জ্ঞানী নয় তাদেরকে হাজার বুঝিয়েও লাভ নেই। কারণ আমি একটা ভিডিওতে না, প্রত্যেকটা ভিডিওতেই সবাইকে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলি, কিন্তু কেউ তেমন কি কোনো রকম দৌড়ে এসে একটা কমেন্ট করে আবার পালিয়ে যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।